যে পানি ছাড়া আমাদের জীবন বাঁচে না, আর সেই পানিয়ে কিন্তু এক সময় আসে আমাদের জীবনটা নিয়ে চলে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে বন্যা কবলিত এলাকাগুলো যেগুলোতে পানি একদম ডুবে গেছে, মানুষের ঘরবাড়ি দেখে অনেক খারাপ লাগতেছে। আমরা তো শুধু টিভিই দেখি, মোবাইলেই দেখি, কিন্তু বাস্তবে যারা ওই পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করতেছে তাদের অবস্থা কী? আমরা কেউ যদি চাই তাহলে তাদের কাছে গিয়ে দেখে আসতে পারি যে তারা আসলে বাস্তব জীবনটা ওদের কীরকম হয়, এই যুদ্ধটা ওদের কীরকম হয়, এই যুদ্ধটার সঙ্গে ওরা কিভাবে লড়াই করতেছে। আসলে আমরা যারা ভালো থাকি তারা কিন্তু আর বাদবাকি মানুষের কষ্টটা বোঝারও চেষ্টা করি না। আজকে যদি আমরা ওদের পাশে গিয়ে দাঁড়াতে পারি তাহলে মনে হয় নিজেকে একটু ধন্য মনে হবে যে না, পাপ মনে হয় একটু পুণ্য হয়েছে। কিন্তু ইচ্ছা থাকলে উপায় নেই। এই যে বললাম না, আমরা মেয়ে মানুষ, চার দেয়ালের মধ্যে বন্দি। ইচ্ছা থাকলেও কোথাও যেতে পারি না। মনে চাচ্ছে একদম ছুটে চলে যাই তাদের কাছে, গিয়ে দেখে আসি ওরা কীরকম আছে, কি খাচ্ছে। নিজের সাধ্যমতো হলেও একটু চেষ্টা করি যে ওদেরকে কিছু খাবার কিনে দিতে। মনটা অনেক টানে, খুব কষ্ট হয়। খেতে বসলেই ওদের কথা মনে হয় যে ওরা তো না খেয়ে আছে। আজ 3 থেকে 4 দিন হয়ে যাচ্ছে। অনেকে শুকনা খাবারের জন্য অনেক কষ্ট করে আছে। তারা অনেক খেতে চাচ্ছে কিন্তু খেতে পাচ্ছে না। অনেক বাচ্চা আছে যে পানিতে ডুবে চলে গেছে, ভেসে চলে আসতেছে ওরা। অনেক আছে যে বাবা মা তাদের সন্তানকে হারাচ্ছে। অনেক পশু পাখি তাদের বিলিয়ে দিতে হচ্ছে মাটিতে, পানির নিচে। করার কিছু নাই, ওরা শুধু দু চোখ দিয়ে দেখতেছে, আর করার কিচ্ছু থাকতেছে না ওদের চোখে। পানি ছাড়া তাদের চোখে আর কোনো কিচ্ছু দেখা যায় না। যাই হোক, সবাই শুধু একটু দোয়া করবেন ওরা যেন খুব তাড়াতাড়ি স্বাভাবিক একটা জীবনে আসতে পারে। আল্লাহ যেন খুব তাড়াতাড়ি ওদের এই কষ্টটা দূর করে দেয়। আসলে পানির মতো কষ্ট আর কোনো কিছুই নাই। আগুনে পুড়ে আর পানিতে ডুবে, এইগুলো জিনিসের মতো কষ্টকর কোনো কিছুই হয় না, আমার মনে হয় না। আমি কখনো কাছ থেকে দেখিনি এই সমস্ত এলাকা এবং এই মানুষগুলোর কষ্ট কী জিনিস, কিন্তু মোবাইলে আর টিভিতে দেখে অনেক খারাপ লাগে এদেরকে। আচ্ছা, এই সমস্ত বলতে বলতে আজকে প্রথমে আমি মাছটা ভেজে নিয়েছিলাম, মাছ রান্না করেছিলাম আজকে পাঙ্গাস মাছ। অনেক দিন পরেই পাঙ্গাস মাছ রান্না করলাম ঘরের ভিতর। পাঙ্গাস মাছটা প্রথমে আমি হলুদ লবণ দিয়ে একটু মেখে ভেজে নিয়েছিলাম। নেওয়ার পর সবগুলো মশলা দিয়ে ভালো করে কষিয়ে সেখানে পানিটা দিয়ে একটু গরম করে নিয়েছিলাম। নেওয়ার পর ধনিয়া পাতা দিয়ে নামাই নিলাম। তারপর এই যে আরেকটা সবজি রান্না করব, আলু, বেগুন, টমেটো, পটল সবগুলো একসঙ্গে দিয়ে একটা সবজি রান্না করব, একদম নিরামিষ মাখা মাখা করে। একদম এক পদ তরকারি দিয়ে। দেখেন, আমরা কিন্তু 1 পদ 2 পদ 3 পদ দিয়ে কিন্তু এখন খাচ্ছি, 3 বেলা খাচ্ছি, কিন্তু অনেকে আছে 3 থেকে 4 দিন ধরে একবেলায় খেতে পাচ্ছে না। এই যে এই কথাগুলো বলতে বলতে তাদের কথা খুব মনে হচ্ছে, রান্না করতে করতে তাদের কথাও সারাদিন খুব মনে হয়। টিভি দেখাই বন্ধ করে দিয়েছি, টিভি দেখলেই ওদের কথা খুব মনে হয়, খুব খারাপ লাগে, কিন্তু কিছু তো করতে পারি না। দূর থেকে দেখেই শুধু আফসোস লাগে, হায় রে মানুষের জীবন। আল্লাহ মানুষকে কতভাবে পরীক্ষা না নেয়, আল্লাহ যেন এই পরীক্ষাটা খুব তাড়াতাড়ি শেষ করে দেয়। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।